উনি যদি সে স্বৈরাচারের পক্ষে হাঁটে তাহলে স্বৈরাচার গেছে যে পথে তিনিও যাবে সেই পথে। এই স্বৈরাচারের পক্ষ যারা অবস্থান করবেন তাদেরকে আমরা বলতে চাই যে আসুন, আমরা যেটা পারিনি, বাংলাদেশের রাজনীতিবিদ যারা অনেক বাঘা বাঘা নেতারা চাইছে এই হাসিনাকে হটাইতে পারেনি, টলাইতে পারেনি, কিন্তু 5ই আগস্টে ছাত্ররা তাদের রক্ত ঢেলে দিয়ে স্বৈরাচারকে হটাইছে। সে স্বৈরাচারকে যারা বাংলাদেশে রিফর্ম করতে চায়, যারা পুনর্জীবিত করতে চায়, তাদের জন্য আজকের মেসেজ হয়েছে, হয় ডক্টর মোহাম্মদ ইউনূস এই বাংলাদেশের 90% পক্ষে থাকবে, না হলে স্বৈরাচারের পক্ষে থাকবে। যদি স্বৈরাচারের বাংলাদেশের পক্ষে থাকে, আজীবন বাংলাদেশের মানুষ তার প্রশংসা করবে, তাকে ডাক্তার মোহাম্মদ মাহাতিরের মতো স্মরণ করবে, তাকে স্মরণ করবে সে দক্ষিণ কোরিয়ার মেন্টুলিয়া রাইসের মতো তাকে স্মরণ করবে। আর যদি স্বৈরাচারের পক্ষ নেয় তাহলে তাকেও স্বৈরাচারের ভাগ্য বরণ করতে হবে। প্রিয় উপস্থিতি, আমি বলতে চাই আজকের মেসেজ, আমরা শান্তিপূর্ণ অবস্থান করতে চাই, শান্তিপূর্ণভাবে আমাদের দাবি জানাতে চাই, আমাদেরকে যাতে অশান্ত করা না হয়। যদি আমাদেরকে অশান্ত করা হয় তাহলে সেই মানে আপনার সে সমুদ্রের মতো উত্তালা ঢেউর মতো ইনশাআল্লাহ মাটির তলায় থেকে লোক তৈরি হবে এবং সেখান থেকে হবে। কারণ শেখ হাসিনাও বলছে তার থেকে পৃথিবীতে শক্তিশালী কেউ নাই, কিন্তু দুধের বাচ্চা আমার সন্তান সমতুল্য, আমার ছোট ভাইয়ের সমতুল্য, দুধের বাচ্চাদের হাতে পতন হয়েছে। আল্লাহ তাআলা পতন ঘটালে এভাবে ঘটায়। তাই আমি বলবো, আমরা বলতে চাই অবিলম্বে নভেম্বরের মধ্যে গণভোটের ব্যবস্থা করতে হবে এবং সকল দলের জন্য লেভেল প্লেইং ফিল্ড তৈরি করতে হবে, সুন্দর একটি নির্বাচনের ব্যবস্থা করতে হবে সবার জন্য সমানভাবে। ধন্যবাদ আপনাদেরকে।